বাংলাদেশ শ্রীলঙ্কার অনুশীলনের পার্থক্য কোথায়? ঐচ্ছিক অনুশীলনে টাইগারদের মাত্র ৫ ক্রিকেটার এসেছিলেন। স্টেডিয়াম সংলগ্ন নেট বরাদ্দ থাকলে ৩৫ মাইল দূরে এক একাডেমির ইনডোরের এসিতে ব্যাটিং অনুশীলন করেন তারা। ছিলেন না হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। বিপরীতে ডালাসের রোদের সাথে মানিয়ে টানা দ্বিতীয় দিন অনুশীলন করেন লঙ্কানরা। তাহমিদ অমিত জানাচ্ছেন ডালাস থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোমেন্টামটা প্রয়োজন, জয়টা যে কতটা প্রয়োজন সেটা ক্রিকেটাররাও জানেন, তাই তো তাদের নিবেদনে কোনো ঘাটতি নেই। ডালাসের যে আউটডোরে যে অনুশীলনটা হয়েছিল সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে ঘাম ঝরিয়েছেন সেটা অনেকটা ডালাসের যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মতোই চকচকে ছিল। কিন্তু তারপরও কিছু প্রশ্ন আসলে থেকে যায়। ম্যাচের ঠিক আগের দিন বাংলাদেশ দল অনুশীলন করছে কোথায়? সেটা মাস্টাং ক্রিকেট একাডেমিতে। কিন্তু বাংলাদেশের ম্যাচ যেখানে, সেখানে কিন্তু বাংলাদেশ দল যায়নি। অথচ আইসিসি প্রতিটা ম্যাচের আগে জানিয়ে দেয় প্রতিপক্ষ দুই দল কোথায় অনুশীলন করবে, কখন প্রেস মিটটা হবে। সেখানে উল্লেখ ছিল বাংলাদেশ দল কিন্তু স্টেডিয়ামের পাশে নেটে সেখানে অনুশীলনটা করবে সকালবেলা, তারপর দুপুর 12টায় প্রেস কনফারেন্স করবে নাজমুল হোসেন শান্ত। সেটাই কথা, সেই হিসেবে কিন্তু সেই প্রেস মেইলে সেটা জানানো হয়েছিল। কিন্তু আমরা পরে জেনেছি যে এখানে বাংলাদেশ দল হচ্ছে মাস্তাঙে আসবে, সেখানে ইনডোর ফ্যাসিলিটিস গ্রহণ করবে এবং সেটা ঐচ্ছিক অনুশীলন। 5 থেকে 6 জন ক্রিকেটার এসছেন, সেটা তারা আসতেই পারেন, কোনো সমস্যা নেই। ম্যাচের আগের দিন একটু বিশ্রামে থাকতেই পারে বাংলাদেশ দল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একাডেমির ইনডোরে যে আবহাওয়াটা আছে, এখানে কিন্তু এসি চলছে, এসির মধ্যে অনুশীলন হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত একটা কক্ষে, টেম্পারেচার খুব ভালো। কিন্তু বাংলাদেশ দলের খেলা কোথায়? খেলা হচ্ছে স্টেডিয়ামে, যেখানে তাপমাত্রা খুবই উচ্চ। শ্রীলঙ্কা দল কিন্তু অনুশীলনটা হচ্ছে বাইরে, মাঠের বাইরে নেটে, অর্থাৎ কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার কিন্তু একটা ব্যাপার থাকছেই। সেই পার্থক্যটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ দলের এই অনুশীলনটা দেখি। এবং মনে করেন, ধরেন বাংলাদেশ দলকে ফলো করবার জন্য কোনো শ্রীলঙ্কার সাংবাদিক বাংলাদেশ দলের অনুশীলনটা দেখতে চায়, যাদের কাছে শুধু আইসিসির মেইলটা আসে, তারা কিন্তু ঠিকই স্টেডিয়াম যে তাদের সেই অনুশীলনটা দেখতে যাবে, যে দেখবে এখন বাংলাদেশ দল নেই। কারণ তারা তো আর বাংলাদেশ দলের মিডিয়ার খবরটা জানেন না যে অনুশীলনটা এখানে হচ্ছে। এই যে ছোট ছোট কিছু অসামঞ্জস্যতা, ছোট ছোট কিছু বৈপরীত্য, সেটা আসলে অনেকগুলো প্রশ্নের মুখে তুলে দেয়। নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয়ই এই সমস্ত বিতর্ক বা কিছুর বাইরে তাদের থাকবে এবং একই সঙ্গে এসব দেখারও তাদের সময় নেই। কিন্তু কিছু জিনিস ঠিক করলে দেখতে সুন্দর লাগে, সেই সুন্দর দেখাটার জায়গায় অনেক প্রশ্ন থেকে যায়। শ্রীলঙ্কা দলের অনুশীলন দেখলে নিশ্চয়ই বাকিটা পরিষ্কার হয়ে যাবে। সেখানে ঠিক এই ছবিটা দেখুন, উল্টো দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, সেই শ্রীলঙ্কা কিন্তু মাঠে এসেছে, যেটার কথা বলছিলাম যে স্টেডিয়ামের পাশে যে নেট আছে সেই নেটে অনুশীলন করার জন্য পুরোপুরি প্রস্তুত। এসেই তারা এক হয়ে দলগতভাবে সেই অনুশীলনটা শুরু করে দিয়েছে। চিন্তা করা যায়, আমরা যে সেই ঐচ্ছিক অনুশীলন বাংলাদেশে দেখছিলাম, সেখানে চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের হেড কোচ ছিলেন না। সেখানে এসে ক্রিস সিলভারউড, যিনি শ্রীলঙ্কার হেড কোচ, তিনি কিন্তু এখানে আছেন এবং পুরো এক জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কা দলের অনুশীলনটা ভালো করে দেখছিলেন। পার্থক্যগুলো এমনই, ছোট ছোট পার্থক্য অনেক কিছু তৈরি করে ফেলে। দুই কোচের দুই ভূমিকা। শ্রীলঙ্কা কিন্তু পুরোপুরি গতকাল অনুশীলন করেছিল এই জায়গাটায়। ম্যাচের আগের দিন চাইলে এই কাঠফাটা রোদের মধ্যে নাও আসতে পারতেন, কিন্তু শ্রীলঙ্কা টিমটা জানে যে খেলতে হবে এই স্টেডিয়ামে, এই রোদের মাঝেই। তাই এই অনুশীলনটা একই সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। পার্থক্য বোধহয় এখানেই, বাংলাদেশ আর শ্রীলঙ্কার। ম্যাচের ফলাফল কি হয় সেটাই দেখার। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।